কামরার আলী মোগলোর নামর করে আপনার কি হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব, আল্লাহ শাহ সুফি আল্লাহ হজরত কারি মৌলানা এমাদুদ্দিন সাহেব, এম 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 এ হেদরি সৌদরি জিহাদি কইতে 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 কোটাওনে লেন লাম্বা বদরপুরি মাহমুদুর রহমান সাহেবের সারা জীবন ওয়াজ করতা, কোটাওনে তার লেন লাম্বা, যার কারণে এই কোটায় হোগা সো এক ফাল দে হোগা সো এক ফাল দে ইগুর খাম হইয়া থাকলো আমরা ফলর খালি বুক খায়, যেগুর লাইন লাম্বা টাইটেল বেশ ইগুর খাম কিতা সুবারির দিন সুবারির গাছে ওগাছতে ওগাছে ফাল দি যায়, বুকটা কি একজোড়া বুক খায়, বুকটা কি একজোড়া খাইয়া ইটা মারি ফেলাই দে আস্তা চড়ি শেষ গেল আপনার বেল গাছও কসমা বেল খাইয়া মজা ভাই না ইটা মারি উড়ায়, গেল আপনার মাতুর গাছও খানা করি তুলা খায় বাকিটা ভাল লাইয়া যায়, গেল আপনার অন্য ফলর গাছও তুলাই একজোড়া টেস্ট করলো ভাল লাইয়া গেল ফল খামো লাগছে, যে বাড়ি কোটায় লোক ধরে লিছে এই বাড়ির ফসল ধ্বংস করছে, যেন লম্বা লম্বা লোকবওয়ালা হালি মখলে লোক ধরবা জানি ওই জায়গারে ধ্বংস নিস্তে নাবুদ করিয়া ভালাইবা। টাইটেলি তাও যে বড় বড় আপনার ইউনিভার্সিটি আছে, এক এক প্রফেসর এটার ডিগ্রি শুনছিলেন 12, 14, 16টা ডিগ্রি এক এক প্রফেসরর, কোনো কারণে এরা ডিগ্রি প্রচার করতে শুনছিলেন, কৌমি মাদ্রাসাত পড়িছে মোল্লা বেটা আরাম করতে আইও ভাস নাই বিয়েও ভাস নাই এম এ এম এ এম এ ডবল এম এ, আর মানুষের কর্তা কত বাল্লা হুজুর। এর বাদে আপনার কি বলে নবীজিরে মেসেঞ্জার কর আর মেসেঞ্জার কর জানে না নবীজি কি বস্তু বইয়া আলিমে তো তার যা ইচ্ছা তা গিয়া কইব নবীজি মেসেঞ্জার আসলা, আরেকজন আইয়া কইবা জি না মেসেঞ্জার আসলা, এমন মেসেঞ্জার আর মেসেঞ্জার হইয়া ইমান জারিকান মানুষে তো হাহা দিবা সাবাস এই নে ফাকির আর হে নে ফাকির মাশাআল্লাহ তো সুন্দর লাগছে, মাঝখানে ওই দর্শক সারার ইমান গেছে, মাঝখানে ওই দর্শক সারার আইলাম সবর নিয়তে, আইলাম ইমান তাজা করার নিয়তে গেলাম বেঈমান হইয়া, আইলাম আমলের নিয়তে গেলাম বেআমল হইয়া, ওয়াজে লাভ হইছে না লস হইছে, ওটার লাগিয়ে আপনার সকল কয়লা সভাপতি কন্ট্রোলার যাই তাই ঠিক হওয়া লাগবো, আপনার যাইনি প্যান্ডেলর খাড়ারি তাই না আপনার কি বলে ঠিক হওয়া লাগবো। এখন সভাপতি খারে বানানি যায় বলে ফির সাবরে বানাইলাও, ফির সাব যদি আলিম হইতা হইলে শোনায় সুয়াদা বেশবালা কোনো অসুবিধা নাই, আমি কোনো ফির বিরোধী নাই, ওয়াজ বাড়ছে ওয়াজ বাড়ছে তবে আমল কমছে, আমলগুলা কমতে আছে ওয়াজটা বাড়তে আছে, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। আগে আলিম হলে কিতাব লেখছই আর এখন লেখা কিতাব হলেন ফল, ইলিম আগে ছিল এখন কমতে আছে, আলিম হল বাড্ডা ইলিম কমে, আজটা কি 20-30 বছর আগে ওয়াইজ হল কম আসলাম, ওয়াইজ হলের সংখ্যা কম আছিল, ওয়াজও কম আছিল, মানুষের ওয়াজের আগ্রহ আছিল, আমলের ইচ্ছা আছিল, ওয়াইজ হল সঠিক আসলা, বর্তমান ওয়াইজ বাড়িছই ইলিম কমছে, ওয়াজ হুমরাও বাড়িছে, আমলের দিক কমে গেছে। আলোচনাটা আপনার সামনে এখানে আনিয়ার কোরআনে করিম আল্লাহর যাতে জানাইছেন ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, নবী ওয়াজ করুক, ওয়াজাক্কির ইনো জাক্কির শব্দের অর্থ হলো নসিহত করা, আল্লাহ ফরমাইছেন নবীজি আপনি নসিহত করো কোয়া ওয়াজ করো কোয়া, নিশ্চয় ওয়াজে ইমানদারদের ফায়দা দিব, তাহলে ওয়াজ খার কইছেন আল্লাহ নবীরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি ফরমাইছেন প্রকৃত আলিম হল নবী হলর উত্তরাধিকারী, আল্লাহ নবীরে আদেশ করছলা ওয়াজ করার লাগি আর মুমিনরে আদেশ করছলা ওয়াজ হুনার লাগি, আল্লাহ ঘোষণা করছেন নবী ওয়াজ করো, মুমিনরে কইছেন ওয়াজ নবীর হুনো, নবীর ওয়াজে আল্লাহ ফরমাইছেন মুমিনর লাভ হইব হইছে। সাহাবায়ে কেরামের চরিত্র জীবন দেখো, সাহাবায়ে কেরামের আদর্শ আখলাক দেখো, সাহাবায়ে কেরামের আমল দেখো, যে নবীজির ওয়াজে সাহাবায়ে কেরামের কি জাতর আসর হইছিল সীমানা নাই। উলামায়ে মুহাক্কিকিন মুফাসসিরিন উলামায়ে মুজাদ্দিদিন তাদের ওয়াজের আসর দেখো, হাজার হাজার কোটি মানুষ বেদিন তাকি দিনও আইছেন আর প্রকৃত দিনদারি এরা জমিনও করিয়া গেছেন।
এখন আলিম বাড়ছেন, ওয়াজ বাড়ছে, কিন্তু আমল বাড়ে না, খালি আমল কমে, ইলিমও কমে। তার কারণ হইয়া তারলো সঠিকতা কি হরছি কিয়ামত কান্দা লইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ওলা জমানা অদূর ভবিষ্যতে আইব, আনা ইলমে ওয়াজ করব, হাসারে মিসা বানাইব, মিসারে হাসা বানাইব, দল্লু হেও গুমরা হইব, মানরে গুমরা করব, হেও পথভ্রষ্ট মানুষ হইবা পথভ্রষ্ট। কোরআনে করিমে মানুষরে হেদায়েত দে, আবার কোরআনে মানুষ গুমরা করে। ফুল তাকি আপনার যেভাবে রেণু উঠাইয়া আনে মৌহুকে বানায়া নিয়া মৌ, হাজারো রোগের ঔষধ হয়। ও ফুল তাকি আপনার বিমরুলে ও উঠাইয়া আনে রেণু হে আনিয়া বিষ বানায়। কেউ যদি ব্যবহার করিলায় তাহলে লগে লগে ফিট ফাটে, মানুষ মরি যায়। ফুল একটা, ভ্রমর দুই জাত। ফুল একটা, ভ্রমর দুই জাত, দুইটা ডাকনা আলা। মৌ ফুকার জেলা ডাকনা আছে, বিমরুলের ওলা ডাকনা আছে। মৌ ফুকায় আমি ফুল তাকি রেণু আনলে মৌ বনে হাজার রোগের ঔষধ হয়, আর বিঙ্গুলে রেণু নিলে বিষ হয়ে মানুষ ধ্বংস হয়। কোরআনে করিম যদি মুমিনে ব্যবহার করে তাহলে ফায়দা হয়, আর যদি কাফিরে ব্যবহার করে তাহলে ক্ষতি হয়। যেমন কিছুদিন আগেও দেখায়, এখনো দেখা যায় অন্যান্য জাতি মানুষে কোরআন রিচার্জ করিয়া কোরআনের ভুল তাল তৎকাইয়া থাকে, এবং মুসলমানদের তার মুখাপেক্ষি করিয়া প্রশ্ন মোকাবিলা করিয়া নানান ধরনের কমেন্ট, আলোচনা সমালোচনা করে, যার দ্বারা বোঝা গেল আপনার যদি কোরআন শরীফ মুসলমানে পড়ে ইমানের হালতে আমল করে, দিল বালা হয়, জীবন বালা হয়। আর বেঈমানে যদি কোরআন তুকাইতে ভুল তুকানির উদ্দেশ্যে, হেদায়তের উদ্দেশ্য নয়, কোরআনও ভুল আসেনি, কোরআনও কোনো ব্যতিক্রম আসেনি, অন্য জাতির পক্ষে বিপক্ষে মাত আসেনি, হে ওখান তুকায়, যার কারণে হে গুমরা হয়। কোরআন শরীফে কিছু মানুষরে হেদায়ত দেয়, আর কিছু মানুষরে গুমরা করে। আবার এই কোরআন পড়িয়া নামদারি কিছু মেসা বগলে কিয়ামত ডাকিয়া খান্দা তান্ত্রা। আজকুর দিন বরাক বেলি আমার জানা মতো 51টা ওয়াজ ছিল। আজকুর দিন বরাকও আমার জানা 51, না জানা আরো কত হইব আল্লাহ জানে। যদি আপনার 51টা ওয়াজ হয়, নিম্নমান এক ওয়াজত 10 জন আলিম লাগে, এক ওয়াজও 10 আলিম, 51 ওয়াজে 510 জন, সভাপতি সহ নিম্নমান 510 জন। তুকাইলে জমিন আলিম মিলানি যায় না, 3 জনীয় তো ভাড়া 12 খান তাকি। ই মাখড়র বাচ্চা ইন্তলা খান পিপিলিকার ডুলোর মতো অত আলিম ওয়াজও 12 লাখ এনে বলে ওয়াজও মালটুস আছে, পয়সা মিলে, হাসাই মিশাই গফ তুয়া করলে 1 মাসের ইমামর বেতন আই যায়, ওয়াজও গেলে বেতন নাই। যার কারণে ভিন্ন নমুনায় ভিন্ন জায়গা ওয়াজ আরম্ভ হইছে। আমি আপনার আর উপলব্ধির লাগি, জানার লাগি, হেদায়তর লাগি কয়েকটা মাত মারতাম, খেয়াল রাখিও, চাহে মানিও না, আপনার আর ব্যবহার আমার ব্যবহার নাই। আমরা খাম হইয়া থাকলো খোয়া, আর মানা না মানা আপনার আর ব্যবহার। ফয়লা হইয়া থাকলো ওয়াজ করাইতে হইলে সকল ফয়লা ওয়াজের সভাপতি নির্বাচন করা লাগে। ওয়াজের সভাপতি যাই নইতা সব আলিম তাকি বালা হইতা, ওয়াজের সভাপতি যাই নইতা সব আলিম তাকি বিজ্ঞ হইতা। একটা স্কুল মাদ্রাসা চালাইতে হইলে একজন প্রধান হওয়া লাগে, একজন স্টাফর প্রধান হওয়া লাগে। প্রধান যাইন ওই তান ডিগ্রি, আকল, বিবেক, সাহস সব কিছু হল তাকে ঘুরে লওয়া লাগে। আনা স্টাফ কাটানি যায় না। যে স্কুলে হেডমাস্টার দুর্বল, যে মাদ্রাসার হেড মৌলানা দুর্বল, ই মাদ্রাসার শিক্ষা বিভাগ দুর্বল, ই মাদ্রাসায় স্টার হয় না, ই মাদ্রাসায় লেটার আনতে পারে না, ই মাদ্রাসার ফার্স্ট ডিভিশনে স্কুলের ছাত্র পাস করতে পারেন না। কেনে? হেডমাস্টার দুর্বল। হেডমাস্টার দুর্বল হওয়ার কারণে স্কুল যদি দুর্বলতার দিকে যায়, হেডমাস্টার দুর্বল হওয়ার কারণে স্কুলের শিক্ষা পরিবেশ যদি নষ্টর দিকে যায়, তাহলে আমি বিবেক করা দরকার যে আপনার ওয়াজ নসিহতের সভাপতি দুর্বল বা অশিক্ষিত হইবা। আলিম হলে যাতা ওয়াজ করি যাইতা পারবা, এর কারণে ওয়াজে মানুষের ক্ষতি হইব, লাভ কম হইয়া থাকবো। সভাপতি এই নইতা যাইন আলিমে ওয়াজ করলে বিষয় বুঝতা, আয়াত করলে তর্জমা বুঝতা, হাদিস পড়িলে তর্জমা বুঝতা, সঠিক কোড্ডা না ভুল কোড্ডা। যদি আপনার মাঝিয়ে নৌকা আউরি চালায় তাহলে নৌকায় যাত্রীয়ে সব মরবা,
নৌকাও মরব, মাঝিও মরব, নৌকার মজা আরোহী আছেন সব মরবা। ও তার লাগি খাড়ালে কন্ট্রোল হওয়া লাগে। তাই সভাপতি যদি ঠিক হইয়া তাকে আলিমে সঠিক ওয়াজ করা লাগবো। আর সঠিক ওয়াজ করলে মানুষ তাই তরফত পাইব, গুমরা হইতো নাই। তাই সকল পয়লা ওয়াজের সভাপতি যাই নইতা জানে আপনারা বানাইতা এলাকার বালা আলিম হইতা, ওখানে হইল নিয়ম। 2 নম্বরে আপনার কি আমরার কাম হইয়া তাকলো খারে দেওয়া যায়। হাজি সাহেবরে দিলাও, এই কোরআন পড়িছুননি, তর্জমা জানইননি, হদিস পড়িছুননি, হদিসের সংজ্ঞাগুলা জানইননি, কোন হদিস মূল, কোন হদিস শুদ্ধ, কোন হদিস মরফু, কোন হদিস কুদসি, কোন হদিস আপনার মওকুফ, কোন হদিস মুনকর, কোনটা জয়ীফ, কোনটা আপনার মরদুদ, কোনটা মুনকর, হদিসগুলার সংজ্ঞা জানইননি, পড়িছিলেন। ই খোলাগা সভাপতি বইয়া আলিমে তো তার যা ইচ্ছা তাই দিয়া কইব নবীজি প্যাসেঞ্জার আসলা, আরেকজনে আইয়া কইবা জিনা জিনা মেসেঞ্জার আসলা। এগুলো প্যাসেঞ্জার আর মেসেঞ্জার হইয়া ইমান জারি কান মানুষে তো হাহা দিবা সাবাস। এই নে ফাকির আর এই নে ফাকির, মাশাআল্লাহ তো সুন্দর লাগছে। মাঝখানে ওই দর্শক সারার ইমান গেছে, মাঝখানে ওই দর্শক সারার আইলাম সবর নিয়তে, আইলাম ইমান তাজা করার নিয়তে, গেলাম বেঈমান হইয়া, আইলাম আমলের নিয়তে, গেলাম বেআমল হইয়া। ওয়াজে লাভ হইছে না লস হইছে? ওটার লাগি আপনার সকল পয়লা সভাপতি কন্ট্রোলার যাই তাই ঠিক হওয়া লাগবো। আপনার যাইনি প্যান্ডেলের খাড়ারি তাই আপনার কি বলে ঠিক হওয়া লাগবো। এখন সভাপতি খারে বানানি যায় বলে ফির সাবরে বানাইলাও। ফির সাহেব যদি আলিম হইন তাহলে শোনায় সুয়াদা বেশবালা, কোনো অসুবিধা নাই, আমি কোনো ফির বিরোধী নাই। ফির আমরার মাতার তাজ, সম্মানের পাত্র। ফির হইতে হইলে আপনার টাইটেল মাস আলিম হওয়া লাগে না। মোটামুটি আপনার যদি একজনে মাসলা মাসাইল আকাইদ সব কিছু বুঝে জানে পারে তাহলে তারে আল্লাহ ওলায়তি দিতে পারে। আমরা তারে ফির সাহেব মানতাম পারি, ফির হিসাবে সম্মান দিতাম, অসুবিধা নাই। তবে ওয়াজর সভাপতি ইলিম ছাড়া ফির সাহেব ওয়ার হক নাই। একজন ফির হইতে পারে, কিন্তু ফির হইলে তাই আলিমগলোর রাখালি করার, আলিমগলোরে তৃতীয় রানী দেওয়ার অধিকার তার নাই। যেহেতু ইলিম নাই, আলিমে ভুল ওয়াজ করে না শুদ্ধ। ফিরের গেছে যখন ইলিম নাই, এই ওয়াজ বুঝবাইবা নি শুদ্ধ করছে না ভুল, হদিস কুরআন ভুল না শুদ্ধ বুঝবাইবা। তে সভাপতি কোন দায়িত্ব লাগি দেওয়া? সভাপতি খোলা গাছ বনিয়া বোয়ার লাগি কোনো প্যান্ডেলও দেওয়ার হক নাই। সভাপতি বাদবালা তমিজ করবার লাগি, আলিমর ওয়াজগুলা সঠিক কিবা বেসঠিক এটা দেখার লাগি, যদি বেবত লইলাই আলিমে ভুল তরজমা তসলি করে সঠিকতার দিকে আনার লাগি তানে দেওয়া। আমরা 100 মাঝে 99% ওয়াজর সভাপতি হইয়া তাকলা খোলা গাছ, নিজের কোনো জ্ঞান নাই। আলিমেও মাতে তাই খালি ওলা সাইতরা, ওলা সাইতরা ভুল মাতের না শুদ্ধ হে মাতিয়া কর, আবার ভুল মাতিয়া সহজ ঠিক আছে নানি তাই মাথা করডা। ও যে গিয়ে না জানিয়া ফতোয়া দে কুবরি করছে। তুমি যখন জানো না রে কিচ্ছু, কোরআনও জানো না, হদিসও জানো না, এই মুল্লার মাতর লগে মাথা ঘুরাও কি? না জানিয়া মাথা ঘুরানি বুড়ব করা লামত নাইনি। যে মানুষের কিচ্ছু জানে না আর কেউ জিকাইলে মাথা ঘুরায়, আহমক নিনা না। আহমকরে সভাপতি বানানি শরীয়ত নিষিদ্ধ। আলিমর সভাপতিত্ব করা ওয়াজের সময় আপনার আহমকর খাম নাই, আলিম হইতো। তাহলে আমরা বুধবাইলাম আলিম হলে যেন ওয়াজ করবাইনো মাস্টার সাহেব সভাপতি নাই, ইনো হাজি সাহেব সভাপতি নাই, ইনো পীর সাহেব সভাপতি নাই। হ্যাঁ যদি কোনো মাস্টার আলিম হইয়া তখন কোনো আপনার কি বলেন তে হাজি সাহেব আলিম হইয়া তখন কোনো পীর সাহেব আলিম হইয়া তখন সভাপতি বোনার হক আছে, আপত্তি নাই। সভাপতির বাদে হইয়া থাকলো প্রধান অতিথির স্তর। প্রধান অতিথি খেয়ে হইতো ওয়াজর প্রধান অতিথি খেয়ে বিজ্ঞপ্তির মাঝে সপ্তাকি যোগ্য যাইন, সবচাকি বিজ্ঞ যাইন, সবচাকি বিবেক জান বেশ, সবচাই বয়স জান বেশ, সবচাইতে আমল জান বালা, এই নইলা প্রধান অতিথি। জমানার আলোক বদলিছে, সভাপতির যেমন টেকা ভাইতো করি মাস্টার বয়, আপনার ইমের কথা হইয়া না, দুনিয়ার পরিবেশ সাইয়া দেখিও বাস্তব কিবা না। এনে সভাপতি দিলে মাইকো তার নাম হইব, টেকা 10,000 পাওয়া যাইব। টেকা দিয়া ইসলাম বেচা হইতো নি না কিতা? ই ইসলাম তো খারবারও লাগি আল্লাহ দিছেন না, ইসলামও তাকিয়া জান্নাত পাওয়ার লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দিছেন। মাস্টার সাহেব কিবা পীর সাহেব কিবা মুন্সি সাহেব আপনার ইলিম ছাড়া ব্যক্তিরে টেকার কারণে মানুষে আপনার কি বলেন তে সভাপতির চেয়ারও বইয়া ইসলাম রে গুমরা করতেছে।
প্রধান অতিথি অমুকে বানাইলাও তাই না আমার ফির ফির সব প্রধান অতিথি ওয়াজর নাই। হ্যাঁ যদি আলিম হই 100 বার আলিম যদি ওই না ফির সাহেব দোয়ার লাগিয়ানো আপত্তি নাই। আকুয়া দোয়া করো কুয়া, যেহেতু আল্লাহর ওলি মানুষ তার দোয়া কবুল হইব। ওয়াজ তো করতো হে বলে প্রকৃত আলিমে ও তার লাগি বিজ্ঞপ্তির মাঝে নাম দেওয়া হইতো প্রধান অতিথি হইয়া ও ব্যক্তি যাইনি যারা দাওয়াতি আছেন সারার মাঝে ইলমে হকল থাকি বেশ আমলে সবচাইতে আগে, আকলে সবচাইতে আগে, সম্মানে সবচাইতে আগে তানে দেওয়া হইতো আপনার খানো বলে সভাপতির পদ রাপাবাড়ির শেখুল হাদিস সাহেব। বয়সে কম না, বয়সও কম নাই, ইজ্জত কম না, ইজ্জতেও ফুরা, বয়সেও ফুরা, আগলেও ফুরা, ইলমেও ফুরা। এর টানে তৈয়া গোয়াডি তাকি দূরই তাকি আইতরা কোটাই মিয়া প্রধান অতিথি। আপনার বাস স্ট্যান্ড হিসাবর মতো বুজুর্গ টানে তৈয়া এই দূরই তাকি আইতরা খৈল খাত্তা ইজারুল লোক নুরি যে তাই আরো 30 বছর ইত্যা শেখুল হাদিস গেছে পড়িতা পারবা। এরারে নিচে নিয়া আপনার তারার ছাত্র যেটা ওইটা নয় ও তারে প্রধান অতিথি ইসলাম রাখার লাগি না, ইসলাম খাদাইবার লাগি। এখন কুরবিজ্ঞপ্তিত মালা আলিম অকল ওয়াজ হয় না, তার কারণ হইয়া থাকলো ননযোগ্য ব্যক্তিরে যোগ্য স্থান দেওয়ার আর যোগ্য ব্যক্তিরে এহানত করাওর। এটা হইয়া থাকলো কিয়ামতের আলামত। বাইরে যত সময় পর্যন্ত তোমার বিজ্ঞপ্তিটি কইতো নাই তত সময় পর্যন্ত জাগার ওয়াজে মানুষের আসে রইতো নাই। 3 নম্বর কথা খেয়াল রাখিও, আল্লাহর বন্দেগান নিজের লোকের এলাকার বালা আলিম এনে দাওয়াত দিয়ে আনলে আসর বাদে তু মানুষ নাই এত টাইম দে যে তু মানুষ নাই এলাকার নামি দামি আলিম এনে আনি আসর বাদে টাইম দে টেকা 500 কলে দিয়ে দুয়া লইয়ে ছাড়ি দে। গোয়াডি তাকি আইসই না কলকাতার তাকি টেকা দে 20,000 টাইম দে। যখন মানুষ আসে তখন ইগিয়ে গান গায়, গজল পড়ে, হদিসও নাই, কোরআনও নাই, বা মানে কইন সাব্বাস এক বেটা আইছিল তো সুন্দর। এটাও ইয়া থাকলো ইসলাম খাদাইবার পথ, ইসলাম রাখার পথ নাই। আমরা ওয়াজ করাইয়া ইসলাম রে হরাইয়া আর ইসলাম আগুয়াইয়ার না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো কি আল্লাহর বন্দেগান লোকাল স্থানীয় উচ্চ দরজার আলিম রে আমরা সম্মান দেই না। বারাত তাকি খোটাই নজর যে কোনো গুয়াইলে তকবীর দিয়া নারা দিয়া আপনার কি বলে তানে প্যান্ডেলের মধ্যে লইয়া যায়। যার কারণে লোকাল বালা আলিমে চিন্তা করে যেন আমার ইজ্জত নাই ন যাওয়ার দরকার নাই। বালা আলিম হরিজার কি সমাজ থাকি আর আপনার সমাজের পিছে পড়া আনভর গুমরা মুল্লাই নিগুইতে সমাজ নষ্ট করে লিত্রা ই নষ্ট করার আর মূল হইয়া তাগলা ওয়াজ করানে ওয়াল্লাহ হল। আবারও লক্ষ্য রাখো মুসলমান পরবর্তী মাতকান আপনার আর সামনে মাতি শেষের মাত হইয়া থাকলো আপনার আর সামনে সকল শেষে আমরা যে অতিথি রাতাবাড়ি সাবর হোক, বাস স্ট্যান্ড সাবর হোক, আপনার বর্তমান কিবা ওসল হয়ে গেছেন জমির উদ্দিন সাবর হোক, এরা কি বর্তমান গোড়াক কিছু বাল্লা ওয়াইজ আসেননি। হেরার লগে টাইটেল আপনারা এম মুফতি, গাজী, সৈফি, তলওয়ারি, হায়দরি, কুতুবি, মুর্শিদি কিছু হয়েছিলেন। ই যে শেখুল হাদিস যারা নুরুল নবী খান সাহেব কোয়া, আপনার শেখুল হাদিস নুরুল হক সাহেব কোয়া, আপনার খাটিগড়ি হুজুর কোয়া আর আপনার রতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কোয়া, এরা বর্তমান যুগর বাল্লা আলিম না, বর্তমানে আমি এমাদুদ্দিন বাল্লা আলিম। ইয়া আল্লাহ মাইকো যেমনি শুনবাই ওবা পিরাকি যদি খেউরের মাঝে থাকে তাহলে এইটা মাইক দিয়ে প্রচার করা লাগেনি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন একটা কাম হইল যে কোনোজন যদি খেলাফত পাইলেন, ইজাজত পাইলেন, তো এর নাম শাহ সুফি ফিরে কামিল ফিরি গান তুমি বাজারও গাওয়ার লাগেনি। এটা তো সব রিয়াকারি। ফির তো তার ভিড়র জায়গা মাইকই বুলেটিন কেনে শাহ সুফি ফিরে কামিল, ওলিয়ে কামিল, হায়দরে কামিল, খায়দরে কামিল, এটাই তো গান গাওয়ার লাগিয়ে হইছে না। ফিরাকি এটা লুকাইল বিষয়, ওলায়তি লুকাইল বিষয়, যার মাঝেই দন আল্লাহ দিলায় তারে মানুষ অটোমেটিক আপনার বাপ ঘরে সম্মান দে, অটোমেটিক তার মনের ভিতরে আল্লাহর ওলির কি বলে বাপ জন্ম নিয়া তারে মানুষ মায়া করে। এর কারণে প্রচারের দরকার নাই মাইক লাগাইয়া অন্যান্য কেউ শাহ সুফি ফিরে কামিলিতা কইনি না। ঠিক আমরা আলিম ওগুলোর নামর করে আপনার কি হযরত মৌলানা ইমাদউদ্দিন সাহেব, আল্লাহ শাহ সুফি আল্লাহ হযরত কারি মৌলানা ইমাদউদ্দিন সাহেব, এম এ হেদরি সৈদরি জিহাদি
হইতে 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 কোটাওনে লেন লাম্বা বদরপুরি মাহমুদুর রহমান সাহেবের সারা জীবন ওয়াজ করতা কোটাওনে তার লেন লাম্বা যার কারণে এই কোটায় হোগাছো এক ফাল দে হোগাছো এক ফাল দে ইগুর খাম হইয়া থাকলো আমরা ফলর খালি বুক খায় যেগুর লাইন লাম্বা টাইটেল বেশ ইগুর খাম কিতা সুবারির দিন সুবারির গাছে ওগাছতে ওগাছো ফাল দি যায় বুকটা কি একজোড়া বুক খায় বুকটা কি একজোড়া খাইয়া ইটা মারি ফেলাই দে আজকা চড়ি শেষ গেল আপনার বেল গাছও কসমা বেল খাইয়া মজা ভাই না ইটা মারি উড়ায় গেল আপনার মাতুর গাছও খানা করি তুলা খায় বাকিটা ভালাইয়া যায় গেল আপনার অন্য ফলর গাছও তুলা একজোড়া টেস্ট করলো ভালাইয়া গেল ফল খামো লাগছেন যে বাড়ি খোটায় লোক ধরে লিছে এই বাড়ির ফসল ধ্বংস করছে যেন লম্বা লম্বা লোকবওয়ালা হালি মখলে লোক ধরবা জানি ওই জায়গারে ধ্বংস নিশ্চয় নাবুদ করিয়া ভালাইবা টাইটেল তাও যে বড় বড় আপনার ইউনিভার্সিটি আছে এক এক প্রফেসর এটার ডিগ্রি শুনছিলেন 12-14-16টা ডিগ্রি এক এক প্রফেসরের কোনো কারণে এরা ডিগ্রি প্রচার করতে শুনছিলেন কৌমি মাদ্রাঘাট পড়িছে মুল্লা বেটা আরাম করতে আইও বাস নাই বিয়েও বাস নাই এম এ ডবল এম এ আর মানুষের কত বাল্লা হুজুর এর বাদে আপনার কি বলে নবীজিরে মেসেঞ্জার কর আর মেসেঞ্জার কর জানে না নবীজি কি বস্তু আল্লাহর হাবিব সৃষ্টি জগতের শ্রেষ্ঠ শাফিউল ওয়ারা খাজা বাসো নশর ইমামুল হুদা সদর দেওয়ানে হাসর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাহশর নিজে যখন বিচারের জন্য বইবা সৃষ্টি জগৎ কেউরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সুযোগ দিতা নাই সেদিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একমাত্র সুপারিশের সুযোগ পাইবা যে আল্লাহ তার নিজের জন্য আরশ তৈয়ার করছেন আর তার হাবিব দুস্তের জন্য আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা প্রশংসিত স্থান মাকামে মাহমুদ যার দুস্তের জন্য আল্লাহ তৈয়ার ফরমাইছেন প্যাসেঞ্জার আর মেসেঞ্জার কইলেই নো ইমান থাকবো বলে না যে আল্লাহ তান শানো কইছেন রব্বুল আলামিন আর দুস্তের শানো কইছেন রাহমাতুল লিল আলামিন যে যাতে তান হাবিব আকায়ে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিজে রাখিয়া দিছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমিন তান হাবিবরে কত সম্মান দিতরা শেখ সাদির শেরের মধ্যে গেলে বোঝা যায় বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আল্লাহর বাদে যদি সংক্ষেপে বলা যায় সম্মানের অধিকারী একমাত্র আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির সম্মান বেচিঞ্চার হইলে বাড়বো না ছাড়বো নবীজির শানো এক বিন্দু যদি কেউ বেয়াদবি করে তার ইমান যায় আর যদি বেয়াদবি করনেওয়ালারে কেউ পছন্দ করে লগেও গুরু ইমান নষ্ট হয়ে যায় তাহলে আপনার ডিগ্রিদারি হুজুর হলরে ওয়াজ আনা যাইব বেশ ওয়াজের দরকার নাই কম ওয়াজক উপযুক্ত সভাপতি দিয়া উপযুক্ত প্রধান অতিথি দিয়া উপযুক্ত আলিম দিয়া ওয়াজরে কম খরা কোয়া কম হুনো কোয়া এলাকাত হেদায়ত আইব আর যদি আমালা খান আন্দু সান্দু ইটা দিয়া ওয়াজের বাজার চালাইন খুব দিন নাই কিয়ামত খান্দা লইব তাই বিশেষ করে এই মাতগুলো আপনার সামনে আনছি আমরা ওয়াজের সভাপতি হয়ে লাঠি কইতা আলিম প্রধান অতিথি হইতা দেশ ভাষা বর্ণ জ্ঞানী গুণী আমলি আদর্শ চরিত্রবান আলিম আপনার তখন আমরা এই সমাজের মধ্যে হেদায়ত আইব আর যে কোনো আলিমের ডিগ্রি আমরা মাইকের মাঝে ফির আর মৌলবীর ডিগ্রিটা হওয়া যেতাম না এখন আমি আপনার সামনে মূল বিষয়ের মধ্যে আলোচনা তাই এত সময় আনুষঙ্গিকের মধ্যে ছিলাম কোরআনে কারীম তাকে আয়াত পড়েছি আপনার সামনে ইসালে সওয়াবের মাহফিল আলোচনা ইসালে সওয়াব নিয়া করা দরকার নিশ্চয় রাত্রি গভীর ওয়ার্দারদি হয়ে গেছে আলিম হলে আলোচনা করছেন এক আলোচনা বারবার শুনলে বুড়া লাগে যেহেতু ইসালে সওয়াব সবে বরাত রোজার সামনে আলিম হলে নিশ্চয়ই বাজু হারছেন যদিও আমার বিষয় দেওয়া হইছে না আমি আমার বুঝি আর যে নিশ্চয় আলিম হলে সব বরাতর ওয়াজ করবা নিশ্চয় রমজানের কিছু ওয়াজ করিয়া যাইবা নিশ্চয় ইসালে সবরও কিছু করবা ওটার লাগি আনুষঙ্গিক এই সব ছাড়িয়া আমি আপনার সামনে কিছু মানুষের হক প্রসঙ্গ আলোচনা করতে চাই আমরা মানুষ আমরার উপরে আল্লাহর হক আমরার উপরে আমারে অনেকের হক আল্লাহ তৈয়ার করে দিছে জীবজন্তু গরু বয়স অনেক কিছু আছে তারাও জানদার একমাত্র মালিকের হক তার পালিত জানোয়ারের উপরে তাকে আর কেউর নাই গরুর গায়ের উপরে আর কেউর হক নাই মালিকের হক গাইয়ে দুধ দিত লাত মারতো না মালিকের হক ঘাস দিত
খানি দিত, আর গাইর হক হইল মালিকর হক গাইর উপরে, গাইয়ে দুধ দিত, লাত মারতো না, দুধ নষ্ট করতো না। গাইর বাজু শেষ, বলদর হক হইয়া থাকলো, তার মালিকর গেছে, টাকার জায়গা পাইতো, খানি পাইতো। আর মালিকর হক হইল বলতো রীতিমতো আল আর মারা দিত, আলোর সময় আল চইতো, ফুটতো না, আর মারার সময় রীতিমতো মারা দিত, ব্যতিক্রম করতো না। তাহলে বোঝা গেল জীবজন্তুর উপরে মানর হক আছে, বলা মানর উপরে আল্লাহর বাদে অনেকের হক আছে। কোরআনে করিম আল্লাহর যাতে ফরমাইরা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইরা ইবাদত করো, খাম করো, খার ইবাদত বোমানা খাম, কার খাম করো? আল্লাহ। কিভাবে করো? বলে আল্লাহর লগে কেউরে শরীক করিও না। আল্লাহর জাত ও সিফাতের মধ্যে আপনার কেউ শরীক নাই। এই পৃথিবীর মানুষে আল্লাহর ইবাদত করে, যত ধার্মিক মানুষ আছে প্রত্যেকে তার ধর্ম অনুসারে আল্লাহরে ডাকে। তবে মুসলমান ছাড়া অন্যান্যের ডাকগুলো আল্লাহর কাছে গ্রহণ নাই, কোরআনে জানাইয়া দে। খেনে অন্য আল্লাহর নির্দেশ ছিল আল্লাহর ইবাদত করো, খাম করো, আল্লাহর লগে শরীক করিও না। পৃথিবীর 1/3 মানুষ হইয়া থাকলো খ্রিস্টান, যারা আরবি ভাষায় নাসারা কোয়া হয়, নাসারারা আল্লাহর সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালামরে শরীক করি দে। পৃথিবীর খ্রিস্টানরা কোরআনে করিম আল্লাহ জানাইছেন, খ্রিস্টান হলে কইয়া থাকেন ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টান হলে কইন যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ ফরমাইরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দিছেন না, জন্ম নিছেন না, আল্লাহর মা বাবা নাই, ছেলে মেয়ে নাই। আল্লাহকে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো জাত যে ব্যতীত কেউ নাই, হামেশা আছেন এবং হামেশা থাকবা, তাই নইলে আল্লাহ। তাহলে আপনার আল্লাহর আওলাদ থাকলে জাত তার জাতর লগে মিশে। আল্লাহর যদি আওলাদ থাকতা, আল্লাহ জেলা মরতা নাই, তান ফুয়াওলা মরতো না। ঈসা আলাইহিস সালামের মৌত আছে তো মানুষ, যে যে জাতর হয় তার আওলাদ আপনার কি, তার বংশ সেই জাতর মধ্যে যায়। আল্লাহ যদি আপনার হামেশা থাকেন, তাহলে তার ছেলেও তো হামেশা থাকতা, নাউজুবিল্লাহ। খ্রিস্টান হলে কইয়া থাকেন আল্লাহ 3 জন, একজন আল্লাহ, একজন তান বউ, নাউজুবিল্লাহ। খে বলে মরিয়ম, 3 নম্বর জন খে বলে আল্লাহর ছেলে হযরত ঈসা। কোরআনে করিম আল্লাহ ফরমাইরা আল্লাহু সালিসু সালাসা। খ্রিস্টান হলে কইয়া থাকেন আল্লাহ 3 জন, ঈসা মরিয়ম আর হইয়া থাক লাগি আল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা জানি আল্লাহ ফরমাইরা আমার লগে শরীক করিও না, ইবাদত করো, বিনিময় ভাই ভাই দুনিয়াতে শান্তি সম্মান, আখিরাতের মধ্যে জান্নাত। আর আমি আল্লাহর ওয়াদানিয়ত শরীক করো, তাহলে দুইও জাহান বরবাদ করি লিবাই। কিছু মানুষ আছে আপনার প্রকাশ্য যদি শিরকি করে না, তাহলে লুকাইয়া লুকাইয়া করে, প্রকাশ্য করে না, লুকাইয়া করে। এর কারণে কবর সজ্জা করা হইয়া থাকলো গিয়ে আপনার কি বলে শিরকির লগে মুসাব্বা। নবী যে ফরমাইছেন আমার উম্মতরে আল্লাহ কয়েকটা পুরস্কার দিছেন, তার মাঝে একটা পুরস্কার পৃথিবীর সব জায়গা আমার উম্মতের জন্য নামাজের মুসল্লা। যে কোনো জায়গা যদি আমার উম্মতে নামাজ পড়ে, কিবলার দিকে আপনার খাড়া হইয়া নামাজ আদায় করিয়া থাকে, জায়গা যদি পাক পবিত্র আমার উম্মতের নামাজ আদায় হয়ে যায়। মসজিদে গিয়া পড়লে তৈব সব বেশ হইব। দুনিয়ার যে কোনো জায়গা খান যদি পাক হয়, নামাজ পড়ে, তাহলে তার নামাজ আদায় হয়ে যাব। কিন্তু এক জায়গাত নামাজ পড়লে নামাজ হইতো নাই, বরংস নামাজ পড়লে গুনাহ হইয়া থাকবো, ইমান নষ্ট হইব। জায়গাটা হইয়া থাকলো কোনো কবরস্থান। আমরা ওয়াজ নসিহত গেলে, আপনার ইসালে সব উরুস গেলে কথা মাইক লাগাইয়া প্রকাশ্য হইয়া থাকি। কোন পীর সাহেব কবরে শ্রদ্ধা করা যাইতো নাই। জিন্দা থাকতে আমরা যারে শ্রদ্ধা করি না, করছি না, মরণের বাদে তার কবরেও শ্রদ্ধা করবো না। জিন্দা পীরের কাছে যাইতাম দুয়ার লাগি, সমস্যার সমাধানের লাগি, আল্লাহর কাছে ওসিলা লওয়ার লাগি। মুর্দা চাই নই গেছেন, তার কবরের পাশেও যাইমু, জিয়ারত করমু, নবীর সুন্নাত আদায় করমু, আর আল্লাহর ওলিরে ওসিলা ধরিয়া আল্লাহর কাছে দোয়া করমু, সিজদার লাগি না। কিছু মানুষ জাহিলে মরক্কব জিন্দা ভিড়ে গিয়ে শ্রদ্ধা করে, হাসাও শ্রদ্ধা করবে একটা আসল। আপনারা হয়তো দেখুন না, ফাইন না, মাঝে মধ্যে আমরা ভাই যে ভিড়ের ইলিম নাই, বন্ড লম্বা চুল আল্লাহ, কিছু লম্বা চুল আল্লাহ আসুন, দুল আল্লাহ আসুন, লাঠি আলা লুটা আলা আসুন,
শরীয়তর মতাদর্শী নাই তারা বলে মারফতর ফির শরীয়ত তো ইয়া মারিবত বলে আরে গুয়াইছে মারিবত তরিকত হকিকত সব হইল শরীয়তর ভিতরে যদি আপনার শরীয়ত ছাড়িয়া কোনো মানুষ মজজুব হয় কুতুব হয় আওতাদ হয় আবদাল হয় অন্যান্য কোন স্তরের ফির হয় হে মানুষরে মুরিদ করতো নাই হে মানুষের খান্দা লইতো নাই মানুষটাকে হরিয়া থাকবো হাদিস শরীফের মাঝে আইছে বাজার ঘাটে টাউন বন্দরে এক ধরনের পাগল থাকে যে পাগলরা মানুষের লগে মিশে না মানুষের লগে মাতে না মানুষের লগে চলে না মানুষের সঙ্গে কোনো আচার আচরণ করে না আল্লাহর হাবিবে ফরমাইছেন এরা আল্লাহর পাগল তারার লাগিও না এরা আল্লাহর পাগল কিয়ামতের ময়দানে আল্লাহ তার কুদরতের হাতে তিন মুষ্টি মানুষ বেহেশত আনা হিসাবে দিবা এরা হইয়া তাগলা ও গুরু মানুষ যারা দুনিয়ার লগে আসিল না তার আল্লাহরে তুকায় বাজারে হাঁটে রাস্তায় ঘাটে আল্লাহ আল্লাহ তার অন্তরে সব সময় করে বউ নাই সন্তান নাই দুনিয়ার কোনো কিছুর লগে তার লোভ নাই লালস নাই ইজ্জতের চিন্তাত নাই দৌলতের চিন্তাত নাই আল্লাহর চিন্তাত থাকে সমাজটা কি হরিয়া থাকে পাগলের বেশে থাকে তোমার বালা লাগে তারে কিচ্ছু দিও তার লাগিও না নবীজি ফরমাইছেন তাহলে তো বুঝা গেল এরা শরীয়তের মুকল্লফ না পাগলের লাগি শরীয়ত নাই ই যে বেটার লম্বা চুল লম্বা দাড়ি সুন্নতর কিচ্ছু নাই দুল ডফকি গান বাজনা নমাজ নাই এত শরীয়তের মধ্যে না এত শয়তানের বাপ ফির তো দূরের কথা শয়তানের বাবা এওয়া তাগলো শয়তানের বাবা শয়তানের বাবে তো শ্রদ্ধা লইব আরে শয়তানে গিয়া করব সরু শয়তান যাইব বড় শয়তান রে শ্রদ্ধা করব শ্রদ্ধা করা হইয়া তাগলো কি শিরক যদি শ্রদ্ধার অর্ডার থাকতো দয়াল নবীজি ফরমাইছেন আমি আওরত হলরে অর্ডার দিতাম তুমি তাই তোমার তার স্বামী হলরে শ্রদ্ধা করিও সন্তান হলরে অর্ডার করতাম ইজাজত দিতাম মা বাবা শ্রদ্ধা করিও আল্লাহ সালামাতা জুকারির জায়গা নাই এর কারণে বেটিন তোরে ওকার সন্তান আদিরে শ্রদ্ধার দেশ দেই নাই ইভিনতে খানতেই ফেলা আর এর অন্যান্য সংগঠনের কিছু মানুষ কইবা আহলে সুন্নাত আল্লাহ বলে শ্রদ্ধা করুন জিন্দা ভিড়রে মুর্দা ভিড়রে আপনারা কেউ খসলানি কোনোদিন কোন জিতা ভিড়ে শ্রদ্ধা করছেন নি না মুর্দার গিয়া কবরিস্তানও শ্রদ্ধা করছিলানি তাহলে হকপন্থী হইয়া থাকলাম আমরা ই যে গুইন পাগল কোন দলের খার বাবর ছেলে তা হে জানে আমরা জানি না শ্রদ্ধা করতে এই গুণ আহলে সুন্নতর মানুষ নাই শ্রদ্ধা আহলে সুন্নত হইয়া থাকলো কবিরা গুণা বাজে শ্রদ্ধা শিরকিয়তর মুসাবা রাখে আহলে সুন্নতে সব সময় আকীদার ওয়াজ করে শিরকতাই মানুষ বাঁচাইবার লাগিয়া যদি কোনো মানুষ হয় আহলে সুন্নত বন্ডর দল আহলে সুন্নত শ্রদ্ধাকারীর দল আহলে সুন্নত বেদাতি বা শিরকির দল তাহলে হে নষ্ট তার বাপ নষ্ট তার গুরু নষ্ট আহলে সুন্নতের কিছু আসবে যাবে না মরুয়া খাইয়া খাওয়া যদি নদীর স্রোতর পানির মাঝে গিয়া টুট দইলায় নদীর পানি নষ্ট হয়ে যায়নি যদি অন্য সংগঠনও কেউ আহলে সুন্নত রে বেদাতি গালিয়ায় শ্রদ্ধাকারী গালিয়ায় তাহলে আহলে সুন্নত নষ্ট হয়ে যাবনি তবে আমরা কিতা করতাম শ্রদ্ধা না কিছু মানুষের শ্রদ্ধার জায়গা কদম বুঝিরে শ্রদ্ধা দরিয়া নে বালা করি লক্ষ্য রাখিও শ্রদ্ধায় আর কদম বুঝিয়ে বেশ কম আছে শ্রদ্ধা করতে সময় 5টা অঙ্গ লাগে ফাও লাগে আটু লাগে হাত লাগে নাক লাগে কপাল লাগে 5 অঙ্গ মাটিত লাগাইয়া ইবাদতর নিয়তে 5টা অঙ্গ মাটিত লাগানির নাম শ্রদ্ধা নিয়তই তো ইবাদত নিয়তই তো তোমার আল্লাহর ইবাদত করদায় বা গুলাম মানুষের ইবাদত করদায় নিয়ত লাগবে এক ইন্নামাল আমালু বিন্নিয়াত সারা আমলের নির্ভর হইল নিয়তের উপরে হইল হইতো নিয়ত আর বাদে শ্রদ্ধার সিস্টেম হইতো 2 পার আঙ্গুল প্লাস আটু 2 হাত প্লাস নাক লগে কপাল 5 অঙ্গ খানো যাইতো মাটিত লাগতো একটা মানুষের নমাজও শ্রদ্ধা করতে নাক লাগে না যে মানুষের শ্রদ্ধা করতে নাক কপাল মাটিত লাগতো না শ্রদ্ধা হইছে না শ্রদ্ধা করা জরুরি না শ্রদ্ধা যদি আদায় হয় না তো নমাজ হইতো না শ্রদ্ধা আদায় না হইলে নমাজ হইতো না তাহলে বুঝা গেল যে মানুষে নমাজও লাগিয়া শ্রদ্ধাত নাক লাগায় না এর নমাজর না 2 নম্বর হাদিস শরীফের মাঝে আইছে যেটা মানুষে ইচ্ছা করি শ্রদ্ধাত গিয়া নাক লাগাই না কিয়ামতের ময়দানও আল্লাহ ইগুন তোর নাক 8টির নাক লাগান বানাই দিবা কো নাউজুবিল্লাহ
তাহলে নাক সৈদ্যাত দিয়া লাগানি লাগবো না? না, নাক মাটির সৈদ্যাত দিতে সময় নাক লাগবো। দুইবার সৈদ্যাতের আয় নাক কিছু মানুষের মাঝখান উঁচা আছে, ই উঁচা জায়গাত হাড্ডি থাকে, হাড্ডির উপরে পাতলা চামড়া বসা খায়, তাই নমাজর কর নাকও বয়। যারার নাক একটু বেকা মাঝখান উঁচা, এরার নাকর মাঝখানি হাড্ডি বারবার সৈদ্যাত লাগার কারণে হালকা গোসা খায়, যার কারণে করবো এখানো নাকো ওখান দাউদলা খান হয়, গরু বসির দাউদলা খান হয় নাকর মাঝখান। আমরা দেখা যায় নাকও বেকা চোলা কাকর টুটোর মতো হলতা ঠিক আছে, ইনো হারাম করতে কিচ্ছু নাই, কপালো তোর দাগে গরু। সজ্জা করতে হইলে সবচাইতে বেশ গোসা খায় কোন জায়গায়? দুইও হাঁটুয়ে গোসা খায় বেশি, দুইও হাঁটুয়ে। তাই নমাজর কর হইতো দুইও হাঁটুত কিয়র মতো বলে বলদর খান্দর দাউদর মতো লঙ্গি ভরাইয়া হাঁটু বাঁধি চাইলে দেখা যায় লেভেল ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তলুবর চামড়া এক সমান, কিন্তু কপাল অত বড় দাগ, অত বড় ও কিলা যে এই দাগি গুয় আল্লাহ জানে। আর আমি তো আমরা কোয়া সম্ভব নাই খার দাগ আমি কোন দলের মানুষের দাগ ইতাও কইয়ার না, এক গুরু নমাজি মানুষের দাগ। ঠিক আপনার কি বলেন তে সৈদ্যাত যাওয়া আওয়ায় উঠায় বয়, বারবার ফাও আটারায় মেলোরায়, উবাইতে গারা বইতে গারা সৈদ্যাত বারবার। তাহলে খোর বইতো খানো ফাও রাঙ্গুইল, খোর বইতো খানো বর্ষণর খোর ফাও রাঙ্গুইল, হিনো চাইয়া দেখা যায় সমানে সমান, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আত কিবান আপনার দল জায়গা সৈদ্যাত বারবার দেরাই কেন করবো আর এমন ইয়ে না, কপাল হইয়া তাগলন আপনার কি বলে আওখান কি বলেন তো হাড্ডি জায়গা উপরে ভাতলা চামড়া আপনার দিও ইয়া তাগলো নমাজর খর হইয়া তাগলো গরুর খান্দর দাউদের মতো। আপনার গাড়ি হইতো উপরে ভাতলা ফোরদা ধরতো, গরুর খান্দ জেলা ভাতলা ফোরদা ধরে জুয়াল টানে খান্দ দাউদ হয়, এর বাদে আপনার ওটার উপরে ফাতলা হালকা আঙ্গুরের খালর মতো ভাতলা চামড়া ধরে কয়দিন বাদে বাদে হুকাইয়া পড়ে। ওলা খান হইয়া তাগলো নমাজর খর সাদা হইয়া কপালের মাঝে গরুর দাউদর মতো বইতো, জায়গাটা দাউদর মতো বুঝা যাইতো। ওইয়া তাগলো নমাজর খর, তাহলে আমরা যে চমুদে মানুষের আতো নাই, আটু তো নাই, ফাও তো নাই, নাকো নাই, খালি কপালো থাকে। ইগুইয়া তাগলো বেশিরভাগ মানুষের দেখাইবার লাগি ইবাদত করে, জেলা হোক যে হেক মতে হোক কপালের মাঝে খালা দাগ বয়াইছে। ফুলতলি সাবরে দেখছিলেন বয়স কত ইয়ালে মারা গেছে? 108 108 18 বছর ফুলতলি সাহেবে খেলাফত পাইছিল, আপনারা হুসলা নিওয়াজ বদরপুরের সাহেবে বয়স যখন মাত্র 18 তখন ফুলতলি সাহেবরে ইজাজত দিছেন, খেলাফত দিছেন। এক মানুষে যদি 18 বছর তরিকতর খেলাফত পায় তাহলে আরো 2-4 বছর আগের থেকে লাইন আইছেন না। বুঝা গেল বুলুগিয়ত থাকি মত পর্যন্ত 108 বছর বয়স পর্যন্ত নিশ্চয় নমাজ মিস হইছে না। তাজুদ কিছু পড়িস না, অত উচ্চ দরজার বলি নফল নমাজ তাজুদ আউয়াবিন ইশরাক সালাতুত তাসবিহ তা কিছু পড়িছেন না। আমরা তাই বেশ দিন বাঁচিছেন তো, কপালো দাগুক দেখলানি চাইছিলানি আপনারা? যদি আগে দেখেন না তো এখন ফটো আছে, ফটো বার করি চাইন জানি কপালো দাগুক আছে নি, খালা দাগুক বইছে নি। এবাদত আমরা তাই কম করছিলাম না, ছাড়ি দেই টানে যাই গি বিস্কুটি সাবর দরবারও যাও, প্রায় 90-92 বছর বয়স জমিন তাই বিদায় নিছেন। আপেলের মতো সুন্দর মানুষ দেখলেন, কিছু মানুষ বিস্কুটি দেখলেন আপেলের মতো মানুষ এত সুন্দর 90-92 বছর বয়স জমিন তাই বিদায় নিছেন। জান দাদা হইলা আমরা আব্দুল্লাহ বাদেশ্বরী সাহেব, জান বাবা হইয়া তালাম মাসুদ বাদ মাল্লামা মাসুদ সাহেব, বাপ অফির দাদা অফির, ফের দাদা অফির নিজে অফির। সারা জীবন এমত অবস্থায় সারা জীবন আল্লাহ আল্লাহ করিয়া গেছলা। এত সুন্দর মানুষ হওয়ার বাদেও কোনো দাগ কপালের মধ্যে ছিল না, আসিল ছিল। ফটো বার করিয়া যদি বাস্তব দেখো না, ফটো বার করি দেখিও। আও আল্লাহর বন্দে গানো খাটি গলি সাবুবালা যাইন একবার নয় 11-12 বার আল্লাহর বাড়ি গেছেন। কতবার দেখছি আমি পত্রিকার মাঝে, তা নবাতর বাদে 11 বার আল্লাহর বাড়ি সফর করছেন। 11 বার বয়স আপনার অনুমান সত গেছে, অনুমান আপনার 90 থেকে 100 বছর জমিনতেই বিদায় নিছেন। এলাকার মানুষের কাছে পরিচিতি আছে। হযরত কাটিগড়ি রহমতুল্লাহি তাআলা আলাইহি কপালো কেমন বড় খর দেখছলাই।
তাহলে আমালা খান জুয়ান বয়স হব 30, তোর কপাল ওই গোটা কিবে, তোর কপাল খাল্লা হইতো কি? মানুষের সৌন্দর্য কপালো, মানর সৌন্দর্য নাকো, মানর সৌন্দর্য টুটো, মানর সৌন্দর্য চকু। যদি কপালো দাগ ভরি যায়, ছোট ছোট বাচ্চা দেখছেননি, হিন্দু মানুষে বেশি দেন। হিন্দু মানুষে ফুটফুটা ফুটফুটা আপনার ছেলে মেয়ে যদি দেখবেন বছর 2 বছর 2.5 বছর, ডাক্তারও যাইতে, কোন আত্মীয়র বাড়ি যাইতে, কোনোখানো যাতায়াতে কপালো কিতা দেন সালি তুলা লাগাইয়া, খালি তুলা লাগাইয়া, কিতার লাগি ওগুলো দেখিয়া বুড়া লাগতো, বাচ্চা ওগু দেখিয়া বুড়া লাগতো, বালা লাগলে নজর লাগি যাব। ও বুড়া লাগার লাগি, মানুষ গিন্না লাগার লাগি কপালো দাগ দেন। তাহলে আল্লাহ তোমার কপালো দাগ দিলানি, তোমারে বুড়া লাগতো মানুষের, তুমি নিজে নিজে খোদ্দায় না আল্লাহ দিতে আমি জানি না। যদি নিজে নিজে করিয়া তাকো রিয়াকারী খোদ্দায় গুনাহর, আর যদি অটোমেটিক তোমার হইয়া থাকে তে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার কপালো নমাজের সঠিক খোর দেই খালা দাগি গুনা, আল্লাহর কাছে চাও আল্লাহ ক্ষমা দিব। কপালোর দাগ গু মিটলে তোমার লাগি আপনার ভালো হইয়া থাকবো। নতুবা তোমার মনের মাঝে আইব রিয়াকারী হইব যে আমারে মানুষে কুকুয়া নমাজের খোর আমার কপালো বই গেছে, সজ্জা দিতে দিতে মানে কুকুয়া আমারে আমি নমাজি, মানে যদি তোমারে নমাজি করতে তুমি রিয়াকার, আর রিয়া হইল কবিরা গুনাহ, এর কারণে কপালো ই দাগি গুনাহ। তুয়া দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে সৈয়দায় আর আপনার কদম বুসিয়ে বেশ কম আছে, একটাই কদম বুসির নাম কইন সালাম। কইবা ফাঁক ধরি সালাম করিলাও, বেওকুফ তুমি ফাঁক ধরি সালাম করার কথা কয় অন্যান্য সংগঠনের মানুষ কই এটা বেদাত। সালাম তো মুক্তি করো, সালাম হইল এক সুন্নত মুক্তি করা, আর আমরার মজব নুসারের লগে সালামর লগে হাত তোলা আর এক সুন্নত। সালামর লগে হাত উঠতো, সালাম মুখে হইতো, হাতে ইশারা হইতো, ওখানে হইয়া থাকলো সালামর তরিকা। ফাঁক ধরি তো কোনো সালাম নাই, তাহলে তুমি বলে সালামর প্রতাপ আইলাই। তুমি নিজে কো নয়া কইনা বিয়া হওয়ার বাদে হরিয়া কইতে হগো ওই তোমার চাচি হরি ফাঁক ধরি সালাম করো, শুনছনি বেআন্দাজর মাত। সালাম হইল মুখ হরিয়া ফাঁসিয়া বৌরে দের তোমার চাচি হরি আইছেন, ফাঁক ধরি সালামে গু করিলাও। আপনার খাটি গোলাতে এলাকাত নাও, ভিন্ন এলাকাত নয়া কইনা গরো হওয়ার বাদে হরি কোয়া চাচি হরি কোয়া যাই নয়ে নরে আলাইন ব্যবহার করুন, নয়া কইনা তো মাতে না, তাই ইচ্ছা লড়ে না, গতিকে যাইন লড়াই নেন খইয়া দেই নগো যে করো ওই তোমার মামি হরি, ওই তোমার বড় বুবু, ওই তোমার দাদি, ফাঁক ধরি সালাম করিলাও। বেআন্দাজ, এটা বেআন্দাজি মাত। ফাঁক ধরি কোনো সালাম নাই, তুমি কইতে পারো তোমার হরির রে আপনার চুমা দেখাও, তোমার হরির পাক চুমা দেও, তবে যার তার ভার চুমা দেওয়া আপনার শরীয়ত সম্মত নাই। যার মনে হয় তার ভাত চুমা দেওয়া যাইজ নাই, 5 জন মানুষের ভাত চুমা দেওয়া যাইজ আছে, গুনাহ নাই। সম্মানের খাতিরে 5 জনের ভাত চুমা দেওয়া, কদম বুসি বোমানা চুমা দেওয়া, 5 জনের ভাত 5 বিভাগের মানের ভাত চুমা লওয়া যাইজ সব, এর ছাড়া অন্যর না। নয়া দামান শ্বশুর বাড়ি যায়, আগে আগে আসে টেকার পতা সালামি হইতে কিন্তু রে টেকার কথা কিছু মিটছে হেরে রে তুলে তুলে কোনো আন রইছে। হে আল্লাহর বন্দেগান, সালামর পতা সালাম করলে কি তো হয় নোট মিলতো, এখনো আবো প্রায় জায়গা দেখা যায় জমাইয়া দিলেন জুমলা সালাম করিলাও রে বা, আর বাদে জমাইয়া কয়জনে টেকা আনিয়া যাবো হারাইয়া দিতরা। সালামি সালামি কইয়া টেকা দেওয়া না যাইজ হারাম, হাদিয়া কইয়া দিতে পারো, সালামি কইয়া কোনো পয়সা নাই। সালাম করিয়া তার সালাম বেচা হয় না, সালাম কেউ বেচে না, সালাম বেচার কোনো প্রথা নাই। তুমি সালামি কইয়া দেরায়, অর্থাৎ সালামর দাম কইয়া দেরায়, যার কারণে এই গুণ না যায়। ও পয়সা যদি হাদিয়া কইয়া দেও
হেবা কইয়া দেও তাহলে ও গুণ যাইজ কোনো অসুবিধা নাই। আমরা ব্যবহারের মাঝে জিনিস নষ্ট করি গুনাহগার বনিয়া যায়। নয়া দামান শ্বশুর বাড়ি যায়, তখন মানুষে কি করে, কিছু আন্দু জায়গাত আবই প্রথা রয়েছে, অশিক্ষিত জায়গাত, পরিবেশ নোংরা জায়গাত ই প্রথা আবর রয়েছে। দামান বেটারের ভিতরে লইয়াও, দামান ভিতর কামরা যাইতে লগে খেয়ে টান বনি জামাই হল, নিজের বনি জামাই, নিজের চাচার গরর বনি জামাই, মামুর গরর হিনো যারা রেস ভিতরে নিয়া সালাম করা নিয়র, এরা কেউ মামি হলি, কেউ দাদি হলি, কেউ চাচি হলি, কেউ ফুফু হলি, ই বেগানা হলে এনতানটা দেখা যাইজ নি, এনতান ফাঁক ধরি সুমা খাওয়া যাইজ নি। যারে দেখা যাইজ নাই, যার লাগি মাতা যাইজ নাই, এন ফাওয়াতানি যাইজ নি। শরীয়ত নষ্ট করে রেখে আমরা, শরীয়ত নষ্ট করে রেখে আমরা দেখা লইয়া লাইন ধরি প্রায় জায়গা দেখা যায়। এখন তো আপনার কি মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, প্রায় জায়গা দেখা যায় হলির দল লাম্ব ইয়া লাইন ধরি উবাইছেন। ও চাষি হলি আপনার সালাম করো, 500 টাকা নোট বার হইছে। ও আপনার মামি হলি সালাম করো, সালাম মিলছে 500 টাকা বার হইছে। ও আপনার কি বলে ফুফু হলি সালাম করো, ও হে বই মানে ফাঁক ধরি সালাম, এই সালাম দিয়ে কইতে খালি ফাঁক ধরি। ও টনটন ইগুবার আর নো, তার অসুবিধা কিতা বাবা, নইলেও 500, নইলেও 500, নইলেও 1000। আস্তা দিন আউত্রা দিয়া লুয়া বাড়িয়াইতে বাড়িয়াইতে টাকা 500 রুজি করা যায় না। মামি হলির ফাও সইয়া 500 পাই নিলে অসুবিধা আছে। ও হে মনে করে আফসে আজাদ জাহিজাস বলেও গুড়ে হালাল বানার, আসলে মামি হলির ভাত সইয়া থাকলো হারাম, বাগনি দামান দইয়া থাকলো বেগানা, বেগানা বাগনি দামান মামি হলিরে সোয়া যায় না। কদম বুসির নিয়তে ভাও সালাম ভাও, কদম বুসি করার নিয়তে মামি হলিও কুয়ার, চাষি হলিও কুয়া, আর ফুফু হলিও কুয়া সালাম বইয়া কভাম ভাত ধরি কদম সুমা খাওয়া হইল হারাম। গেছলাই টাকা কামাইতাই করি, ইজ্জত কামাইতাই করিয়া আইলাই গুনা বার দি বুঝাই করি লইয়া। ও তার লাগি কোনো শ্বশুর বাড়ির ছেলে লইয়া যদি যাও, পাত্র বানাইয়া তোমার ছেলেরে লইয়া যদি খেউড়র বাড়ির যাও খৈনা বরণ করিয়া আনতে, ইবাড়ি গিয়া কোনো বেটির তরফা দৌড়াইও না। জরুরতে যদি তার হলি দাদি হলির কদম বুসি করিলাই গুনা হইতো নাই। হরিয়া যদি চায় যে আমার দাম দে আমার কদম ও সুমা দেখুয়া, আর দাম দেও নফরত করে না, তে জায়েজ হলির ভাত সালাম দেও, কদম বুসি দেওয়া। আপনার দাদি হলি বিয়া করা মানবো, দাদি হলি না কোনোদিনও না। নানি হলি বিয়া করা মানে কোনোদিন না। জেলা হলি বিয়া করা না যাইজ, ওলা হলির মা নানি হলি বিয়া করা না যাইজ, ওলা হলির হলি দাদি হলি বিয়া করা না যাইজ। যদি তুমি বউ শাড়িও দেও তাহলে হলিরে বিয়া করা যাইব নি? হৌর মরি গেছই না, হৌরে হলি শাড়ি দিছই, তুমি তোমার বউ শাড়ি দিছ, এখন বদলা বদলি মানবো না নি? বউ শাড়িলাম হলি আনিলাই মানবো? বউ শাড়িছি হলি বিয়া করিলাই না, তাই না তো ফ্রি, আমিও ফ্রি। সাইরো মজবে হারাম। যে বেটির ফুলি বিয়া করিলি সই বেটিরে বিবাহ করা তোমার লাগি যদিও আপনার কি বেটি লই যায়, সিঙ্গুল হয়ে যায়, তথাপি তোমার লাগি হারাম। তুমি আর কোনোদিন তোমার হরির স্পর্শ করতে পারবে না বাদ নজরে। উনি তোমার মায়ের সমতুল্য হয়ে গেছে, বেটির ফুলিরে বিয়া করার কারণে বেটি তোমার লাগি হারাম হয়ে গেছে, কোনো শেষ নেই না। ই বেটির মা যাই তোমার নানি হরি, হেনু যদি জোয়ান তাকি যায়, যৌবন তাকি যায়, আর ফ্রি সিঙ্গুল লই যায় না ভাই, এখন নাতিন শাড়ি দিছি নানি নেই গি যাই যাইব হারাম। অনেক মানুষ আছে বউ পিঠে গালিয়া সামান্য কিচ্ছু রাগ গুছা করে, বউরে গালিয়া গালা গালি করে, মারে আর বাদে করে কিতা মারেন তোর মারে এখন আনবো, শুনছো নি বিশ্বর মার? ও ওটাই সমাজ নষ্ট করলাম। বউ পিটিল লইয়া খাইলো, সামান্য ব্যতিক্রমে ফিটিল, গালিয়াইয়া বিয়া করতে মারে বিয়া করতো। মা তো তোর লাগি হারাম রে জানোয়ার, মা হইয়া থাকলো হারাম। কিছু মানুষরে আল্লাহ জানোয়ারের মতো কইছেন, যারা বাদবালার বিবেক নাই, বাদবালা দেখে না, বাদবালা বুঝে না। আল্লাহর যাতে ফরমাইছেন উলাইকা কাল আনামেরা, সাইবাওয়ালা জন্তুর মতো। যে জানোয়ারে তার বউ পিটিয়া রাগ গুছাই কইল এখন তোরে দিমু, তোর মারে বিয়া করমু, ই হবিসে আপনার একেবারে নিম্নমান 39 বেত্রাঘাত হইতো। ইলা মাত মাতায় হদ্দে তাজির, আল্লাহর নির্ধারিত সাজা ভিন্ন জাত। কেউ কেউরে বেজুইতে গালিয়ায় মানহানি করে, গাইল দিয়া দুঃখ দে, শরীয়তর বিচার নিচে 3 দূর আর উগরে 39 বেত্রাঘাত কত হইতো। হাজিয়ে গাইল অনুঘাতে, দুঃখ দেওয়া অনুঘাতে, কষ্ট দেওয়া অনুঘাতে, হাকিমে রায় দিতা,
নিচে 3 দুর্রা উপরে 39। তাহলে বউরে যদি গালিয়াইয়া কয় তোর মারে বিয়া করমু, ইনো হাকিমর গেছে কাজির গেছে বিচার আইলে 39 বেত্রাঘাত খাইতা তাই কত বড় খবিস আন্দাজ ধরায়নি। তাহলে বুঝা গেল কদম বুসির মাসলার মধ্যে আমরা যাই। নানি হলি জরুরতে যদি আই যাই কদম সুমা জায়েজ, দাদি হলি আই যাই কদম সুমা জায়েজ। এবারে আল্লাহর বন্দেগান বউর বড় বই নিগুর নাম কিতা জেঠালি কই আমরা। বউর বড় বই ও আপনার বড় বই ফাঁদ ধরি কদম বুসি করিলে কোয়া এগু বিয়া করা জায়েজ। বউ যদি তালাক হয়, বউ যদি মরে, তাই বড় বোন ফ্রি থাকে, বিয়া করা জায়েজ। তাহলে জেঠালির ভাত ধরি সালাম করা মানবন। ও কবিস আজ যদি সালাম করিলাস খাইলিগু বিয়া করস মুখ দেখাইতে কিলা শরীয়ত ইতা ওলা খাসানি ও তার লাগি জেঠালির ভাত সুমা নাই। হ্যাঁ সালাম দিতে পারো, জেসা জেসারে সালাম করতে পারে, তবে যদি বেগানা হয় না দেওয়া ভালো। বেটিং যদি বেগানা হয় তোমার সম্পর্কিত বিয়া তাই লাগি জায়েজ হয়, তো ইলা বেটিং তোরে সালাম না করাটা বালা, কারণ সালামে সম্পর্ক বাড়ায়। আর সম্পর্ক বাড়াইয়া বাদে যদি বেড়া করিলাও, সম্পর্ক বাড়ি বাড়ি বাদে যদি বেড়া করিলাও বিপদ করবায়। ও তার লাগি বেগানা বেটারে বেগানা বেটিয়ে সালাম না দেওয়া ভালো, বেগানা বেটিরে বেগানা বেটা সালাম না দেওয়া ভালো। তাহলে বিয়া বাড়ি যে রসুমাত থাকে সালাম করো খারে, ও তোমার জেঠালি, ও তোমার ফুফুয়ারি, ও তোমার মামিওরি ফাঁদ ধরি কদম বুসি কইতা সালাম করিলাও। পয়লা তো আগে কইছি ফাঁদ ধরি সালাম না, এগুলোর নাম কদম বুসি, নাম বদলাইতে না। কদম বুসি বা কদম সুমা খাইতে হইলে যারা লাগি বিয়া না যায় জইব তারার কদম সুমা খাওয়া যায়, আর যারা লাগি বিয়া অদূর ভবিষ্যতে যাই জইব তারার কদম সুমা না যায় হারাম। সবচেয়ে ভালো হইয়া থাকলো 5 জনের কদম সুমাত সব। একজন হইল নিজের জনম দুঃখী মা, মায়ের কদম সুমা খাওয়া যেমন জন্নতর চৌকাটোর মধ্যে সুমা খাইলাই। মার যদি কোনো সন্তানে সুমা খায় অটোমেটিক মায়ের আত্মাটা সন্তানের উপরে খুশ হয়ে যায়। যদি তোমার সুমা খাওয়ার ইচ্ছা থাকে ডেইলি তোমার মায়ের কদম সুমা খাইও। কোন বেকুবে হইতো তোমার মার ফাওয়াতানি তোমার লাগি গুনাহ, মার ভাও সোয়া তোমার লাগি গুনাহ নাই। মার ভাও সম্মান দেওয়া সুমা খাওয়া তোমার লাগি গুনাহ নাই। সুমা খাওয়া কদম বুসির ফর্মুলা কিলা বইতা রীতিমতো আতর তালু, আপনার ফার তালু অর্থাৎ ফার উপর বাজু ওখানো আতর নাই, 3 আঙ্গুল ওলা টান দিতা। ওলা আঙ্গুলির দিকটা কি ফানিয়াকির দিকে টান ওগু আনতা, জুড়ে না আসতে মুসিয়া আর আনিয়া আপনার মুখর খান্দাত আঙ্গুল মুখ লাগাইতা না, টোটো লাগাইতা না, ইনো বালিশালি থাকতে পারে। মুখ ইকানি বালিশালি লাগাইবার লাগি নাই, মুখর খান্দা লাগাইয়া একটু আওয়াজ দিয়া ওখান খোয়ার নাম সুমা। একটা আনিয়ে আসিও না আসিও না আসিও না। আরেকটা আসইন মানে যারু কদম সুমা দিল তাকে এনে ভালো গোসা, আরো কোনো গো আছে বুকুতানিয়া গোসা। আচ্ছা ও একটা শুদ্ধ করছেন, সুমা কপালও আনিয়া ফুসার জায়গা নাই, ই কপাল একমাত্র আল্লাহর লাগি। সুমা আনিয়া হাত মুসিয়া বুকুত গোসাইবার কথা নাই, মুখ গোসাইবার কথা নাই। আত আনিয়া তোমার টুটোর সামনে, টুটো লাগতো না, আওয়াজ আইতো তুলা তুলা, ওগুর নাম হইল সুমা, ওটার নাম হইল সুমা। মায়ের পরে সুমা দেওয়া এটা হইয়া থাকলো মুস্তাহাব বালা কাম। মায়ের দিল খুশ হয় আল্লাহ খুশ হইবা, সাক্তুর রাব্বিহি সাক্তুল ওয়ালিদ। মাই বাপ খুশ হইলে আল্লাহ খুশ হয়। আওলাদ গিয়া মা বাবার কাছে নত স্বীকার করলে, ছোট আকৃতি ধারণ করলে, সম্মান মা বাবরে দিলে, সুমা খাইলে মা বাবার মন খুশ হইব, আর মাই বাবা খুশ হইলে আল্লাহ খুশ হইবা। তাই সুমা জায়েজ। বাপর ফাও যে ছেলে সুমা খাইব এগিয়ে বাপর গাল বড়ি চোর মারবন। যে ছেলে কমি বেশি বাবার ফাও সুমা খাইব এগিয়ে বাবারে কটু কথা কইতে পারবো, ইকান নরম হওয়ার জায়গা। আল্লাহর কাছে আমরা নত এই সৈদ্যার ভিত্তিতে, আর মা বাবার কাছে নত ইয়া তাকি কদম সুমার ভিত্তিতে। এর কারণে মা বাবার কদম সুমা দিলে তাদের দিল খুশ হয়, আর মা বাপ খুশ হইলে আল্লাহ খুশ হয়। তাই মা বাপরে সুমা দেওয়া মানে তোমার ধর্মীয় শিক্ষক যারা গেছে কোরআন হাদিস পড়ছো, যারা তোমার শরীয়তের জ্ঞান দিছে, সম্মানার্থে শিক্ষকরে কদম সুমা। যদি বেটা মানুষ হয় আর তুমিও বেটা মানুষ হও জায়েজ। তোমার যদি
মাস্টার মানে শিক্ষিকা মাস্টার নিয়ে হয়, মৌলবী নিয়ে হয়, হাফিজ সাহেব বেটি হয়। এখন মেসাবে কইছে ওই শিক্ষকরে সালাম কদম সুমা মানে জুয়ান মাস্টার নির্বাদ গেছে দুর্নীতিন মেসাবে ওয়াজও কইছে শিক্ষকর কদম সুমা মানে ওবা শিক্ষক কইতে তোমার ধর্মীয় শিক্ষক, তুমি বেটা মানুষ আরেক বেটা মানুষ যদি হয় তাহলে তুমি তার কদম সুমা খাওয়া মানে জায়েজ। এখন তোমার শিক্ষক যদি অন্য ধর্ম অবলম্বী হয় সুমা নাই, সুমা নাই, সালাম আছে, যদি সালাম করো না তার ভাষায় তার ধর্ম ভাষায় নমস্কার আছে, আদাব আছে, হইতে পারো, অসুবিধা নাই। যদি তোমার শিক্ষিকা শিক্ষক মুসলমান হয় আর আপনার কি মহিলা হয় পুরুষ নাই, তাহলে উনি আপনার জন্য বেগানা বেগানা মাস্টার নিবা মৌলবী সাহেব আনির পাও, তুমি যুবকে আপনার সোয়ার কোনো হক নাই আগলিছে। এখন আপনার পীর পজিশন কেউরে আপনার মুর্শিদ তো নিশ্চয় পুরুষ লোক, আপনি আপনার মুর্শিদের পাওয়ার সুমা দিতে পারবাই পুরুষ হিসাবে। মহিলা মুরিদ আছে, মহিলা মুরিদ অসংখ্য দুনিয়ারই রেওয়াজ আছে। পীর সাবর গেছে গেলে বেটিও মুরিদ হইছে, তাই গিয়া ওকে বাবাজি তোরা কদম সুমা করিলাই, তোর কদম সুমার জায়গা নি, ফিরো যদি একটা কিয়ার যায় বিয়া করি লিব না। অনেক সময় মুরিদর বউ ফিরোর পছন্দ হয়, বন্ড ফিরে লাগাল ভাইলে মুরিদটাকে চিনাইয়া বউ লইয়া যায়, ও তার লাগি ফির সাবর যত বড় ফির কোয়া সালাম করো আগলা তাকি। মহিলা গিয়া ফিরোর কদম সুমাত লাগিও না। আগে আগে তো প্রায় জায়গা বন্ড ফির বাড়িত ফুটিল আর বেটিনতে ভাও টিভিতরা আট টিভিতরা বাবাজি সব বলে ফিরোর ইলা বেজুতির ফিরোর ফাও টিভা বেটিনতে সব না গুনা গুনা। ফিরোর লাগি বিয়া যাইজ, ফিরোর লাগি ফর্দা জরুরি। ফির হয়ে গেলে যেন সামনে আপনি যাইলের যাইতা কি শরীয়তি কার নাই। তোমার ফির হইলেও মা বোন ফির সাবর সামনে যাইতে হইলেও আপনি হায়া শরম রক্ষা করি পর্দা রক্ষা করি যাইতে হয়, গলার সুরবে কন্ট্রোল করতে হয়। ইহা তককে ফির সাবর শরীর তোমার সোয়ার অধিকার নাই। কারণ ইহা তাহলে বেটিন তোর শরীর একটা কারেন্ট, বেটাইন তোর শরীর একটা কারেন্ট, পজিটিভ আর নেগেটিভ প্রত্যেকটা জায়গা দুইটা থাকে। কারেন্টর লাইনের মাঝে দুইটা পজিটিভ আর নেগেটিভ থাকে, দুইটা যদি এক হয়ে যায় তাহলে আর্থিং করিলাই বেটি হইয়া থাকলো পর্যায়ে আপনার কি নেগেটিভ বেটা পজিটিভ, নতুবা বেটা পজিটিভ বেটি নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এখানো আর মাত্র আপনার আর্থিং করে। আর্থিং তাকি আপনার কি বলে শয়তানে কাম বাসনা বাড়াইয়া আখের দুইজনের ইমান ও ইজ্জত নষ্ট করি দে। ও তার লাগি ফির আর মুর্শিদ আর আপনার শিক্ষক যদি আপনি যুবতী হও তাহলে আপনার বেগানা পীর সাবর কদম রে সুমা খাওয়া যাইও না। আর খারে সুমা খাওয়া মানে বলে বেটিং যদি ওই নিজ নিজ হাজবেন্ড স্বামী শ্রদ্ধা করা মানে না, তবে কদম সুমা করা মানে আওরতে তার স্বামীরে যদি সুমা খায়, যে আওরতে তার স্বামীরে সুমা খাইব নতইব দুর্বল হইব, সম্মান দিব। আল্লাহ কামুল হাকিমিনে স্বামীর অন্তরম আওরতর প্রেম ভালোবাসা মহব্বতরে পয়দা করে দিব। ই আওরতে তার স্বামীর তাকে গাইল খাইতো নাই, নির্যাতন খাইতো নাই, তাহলে স্বামীর কদম সুমা। বেটিয়ে তো সব সময় তার জামাইরে সোয়া যাইজ নাই, করলে বেকরলে যে ফাকিরো আরামে দুঃখে যে কোনো বাকিরো বউয়ের সাইড স্বামীরে সোয়া যাইজ না না যায়। বালা নিয়তে সোয়া, হাসি খুশি করার লাগি সোয়া, হজর সওয়াব। বউয়ে যদি ফাও সুমা খায় আর মনে মনে ভাবে স্বামীর খিদমত করে, স্বামীর মন জুগার, স্বামীর আনন্দ সার, বালা করি মায়ার নজরে চায়, তাহলে আপনার কিও ই সুমায় ই নজরে ই দৃষ্টিয়ে হজর সওয়াব পার। ওতার লাগি আপনার সুমা খাওয়া বেটিনতে নিজ নিজ স্বামীরে যায়, তাই টোটাল গুড়াইয়া মা বাপ পাইছো দুইজন, আর ভাইছো খে তোমার ফির মেসাব এবং ফির আর ভাইছো আওরত হইলে স্বামী। ই পাঁচ বিভাগ মানুষরে কদম সুমা করাত গুণা নাই, বরং মায়া মরুয়ত বাড়ে, ইজ্জত সম্মান বাড়ে, সুখ শান্তি বাড়ে। আর সুমা খাওয়া সর্ববস্থায় যায়, সুমার নাম সালাম নাই। নাম বদলাইয়া যদি কেউ সুমা খাওয়ার নাম সালাম কয় তেগু পাগল, পাগলের মাসলার উপরে কোনো ফতোয়া নাই। এখন সুমা খাইতে হইলে তার ফর্মুলা বলে বই চাই, দেখাইয়া দিছি আগে। বইয়া 3 আঙ্গুল দিয়ে ফাওর উপরে টান দিয়া আস্তে আস্তে টুটোর সামনে আনিয়া সুসু ডাকানির নাম সুমা। এটা হইল বেহতর, এটা হইল বালা। একটা একেবারে হাওয়াত বালা করি গোসার, একটা ফাও হন তৈয়া মাটি তাতার। দেখলানি আপনারা মাটি তাতা আতার আইতা পাইছিলেন
বেটিও ও নৌবাতা নাই বেটা হৌরা নাই হরি মা নাই বাপ সালাম করো গো ও তোমার মামা হৌর মামা হৌরের ভাত তো সালাম করা হইলে বেটির জাহিজু নাই কিন্তু বেআন্দাজ হরিয়ে কইয়া দে তাই বাইরে খুশ করতো নয়া কই নাও গো ও তোমার মামা উড়াইছেন আমার বড় ভাই সালাম করিলাও হাত ধরি সালাম করিলাও ওই গিয়ে এখন কিতা করতো এখন তোর ভাসনি না শুনলে হরিয়ে গেলেইব বেটির যে গর্দ না হইলা হইয়া কথা শুনেন না ও মামা হুরের ভাও 1.5 মাইল হরাই তাইও না মাটির আতার মাটি আতাইয়া তাই মুখের হান্দাত নের ইগু কদম বুঝি হয়েছে নি ইগু মাটি বুঝছি কদমর অর্থ ফাও আর বুসির অর্থ সুমা ফাও যখন নাই ন মাটি বুঝি সাথে মাটি বুঝি হয়েছে না ইগু মাটি বুঝি যাইজ না না যাইজ না যাইজ মাটি সুমা খাওয়ার কথা কোনো হদিস আইছে না ব্যক্তি উপযুক্ত হইলে শরীয়তে জায়েজ হইলে তার কদম সুমা খাওয়া জায়েজ মাটি সুমা খাওয়ার কোনো বিধান নাই মাটি সুমা খাওয়ার মূর্তিরে সুমা খাওয়া সমান না না মাটি আপনার কি মাটি দিয়ে মূর্তি তৈয়ার হয় বেজান মূর্তি তৈয়ার হইয়া তাকে মাটি দিয়া আচ্ছা আরেকটা দেখছি না আমরা এর সোলামিতে একটা সুমা খায় আটিয়া যাইতে সময় সোলামিত ভালো লাগিয়েছে ইয়া আল্লাহ কত বড় মহাভারত অশুদ্ধ হয়েছে সোলামিত ইয়ে করে সুমা খায় ও তার নাম বেদা সোলামিত সুমা খাওয়ার কোনো হক নাই সোলামি কান সুমা খাওয়ার জায়গা নাই অনেক মানুষ আছে গড় তাকে হামাইতে বারইতে উষা সোলামি যদি তাকে চৌকাটো যদি সামান্য নিচরটা উষা তাকে অনেক সময় ফাও লাগলে একটা কিতা করেন বলেন তে আপনার সোলামিত গেলে হাত দিয়ে মুসিয়া আল্লাহ আল্লাহ মাফ দিতা ইনো কিতা মাফ দিতা রে তোরে ইনো মাফর কিতা ও যে আমরার মাঝে যে বেদাত গুলা ছাড়া ছাড়া একান্ত জরুরি আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমাদের আপনারে আমারে প্রত্যেকরে শরীয়তের উপরে সঠিকভাবে আমল করিয়া ঈমানের দৌলত দি জমিন তাই বিদায় হওয়ার তৌফিক দেখো আশারায় হোক আল্লাহুম্মা আমিন আজকের এই সালে সওয়াবের মাধ্যমে হযরত খাটিগড়ি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দেখো হোক আমিন যত মানুষ এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া সুন্দর আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন তাদের দিন ও দুনিয়া আল্লাহর রহমত দিয়ে রোশন করুক আশারায় হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়া সালাতু আলা নবিয়িল কারীম حمد اور شکر ہے خدا سب تیرے ذات کبریا کی واسطے درود اور نعت ہے اللہ ختم الانبیاء کی واسطے حمد اور شکر ہے سب اس خدا کی واسطے عاجز گناہگاروں کو جس نے فرمایا دعا کی واسطے فضل کریے الہی انبیاء کی واسطے سید المرسلین شفیع المذنبین رسول اللہ کی واسطے قبول کر دعا کو الہی غوثوں کی واسطے غوث الثقلین محی الدین عبد القادر جیلانی کی واسطے قبول کر دعا کو الہی خواجوں کی واسطے خواجہ خواجگان حضرت شاہ معین الدین چشتی ازمیری کی واسطے قبول کر دعا کو الہی عارفوں کی واسطے سلطان العارفین حضرت شاہ نظام الدین کی واسطے قبول کر دعا کو الہی مجردوں کی واسطے مجرد مونی حضرت شاہ جلال الدین کی واسطے قبول کر دعا کو الہی اولیاء کی واسطے মুর্শিদ কামিল মুকম্মল বাসটিন্ডি কি ওয়াস্তে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ তোমার পাক দরবার হাত জুড়িয়া ভিক্ষা খুঁজিয়ার দয়া মায়া ফজল করম দিয়ে আমরা জীবনের জানা অজানা গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ আপনার হাবিবর দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া দেও নবীদের পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারাত আলে বৈতের দরজাতে বুলন্দ করিয়া দেও আয় আল্লাহ সাহাবা একরাম তাবিঈন তবে তাবিঈন আকাবিয়ে দিন মুফাসসিরিন মুহাদ্দিসিন মুজাদ্দিদিন মুজতাহিদিন মাশায়েখিন তামামের দরজাতে বুলন্দ ফরমাও
রব্বুল আলামিন তরিকায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার জমিন এবং জমিনের ফেটে যত আউলিয়া কেরাম আছেন তামামের দরজাত্রে বুলন্দ করিয়া দেও। রব্বুল আলামিন তোমার মায়ার ওলি ওগুলোর ওসিলায় আমরা দিন এবং আখিরাতে রোশন করিয়া দেও। আয় আল্লাহ বিল খুসুস হযরত কাটিগড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজাত্রে বুলন্দ করিয়া দেও। তোমার বন্দার আরহামুর রাহিমিন মুহের দরজাত্রে বুলন্দ করিয়া রুহানি আমাদের মুহে খুশর রাজি করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দার লক্তে জিগর ওলি ওয়ারিসা কারিবিন মুহিবিন মুরিদিন যা আছেন প্রত্যেকের উপরে তোমার বন্দার রূহে খুশর রাজি করিয়া দেও। রব্বুল আলামিন আমরা হাজিরিনের মা বাপ রে কবুল ফরমাও। যারা আমরার মাই বাপ কবর তৈরছি তোমার দয়া আর মায়া দি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আতা করিয়া দেও। তোমার হাবিবে ফরমাইছেন আরহামুর রাহিমিন মুমিনের যদি জমিন ও নেক আওলাদ থাকুন নেক আওলাদর নেক কামে গুনাহগার মুমিন হলোর কবরের আযাব তুমি আসান করি তাকো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা নেক নাই তোমার পাক দরবারে দুই হাত জুড়ে করি খুঁজি আর আমরা নেক বানাইয়া দেও। আর আমরার নেক কাম দিয়ে আমরা মা বাবার নেক আশারে পূরণ করিয়া জাহান্নাম থেকে মোলা যদি জাহান্নামের কোনো আযাব থাকে তা মাফ করি জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেও। আমরা যারা মাতা পিতা হিনে হায়াতে ওসল অবস্থায় আর জলে উমর গামারাতে মত মারাজুল মত কঠিন কষ্টের মাঝে আছেন তোমার দয়ার মায়া দিয়ে আমরা প্রত্যেকের মা বাপ ওসল হলোর সচ্ছল করিয়া দেও। হায়াতে জিন্দেগি থাকলে আসানি দান করিয়া দেও। খেদমত করিয়া তোমার শুকরগুজার বনার তৌফিক দেও। আয় আল্লাহ তাদের দুয়া দিয়ে আমরা দিন আর আখিরাতে রোশন করিয়া দেও। রব্বুল আলামিন আমরার কারণে আমরার ওলি আওলাদ যে জমিন লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত করিও না। আমরার গুনার সববে আমরার ওয়ালিদিন আকারিবিন কেউরে বেইজ্জত বেহুরমত বানাইও না। আমরার বেআগলিয়াতর কারণে আমরার ওলি আওলাদের জীবন আন্দারি করিও না। আর তারার বেআগলিয়াতর কারণে আমরার এই দিন আর আখিরাতে শর্মিন্দা করিও না। আল্লাহ আমরার জানে মালে ওলি আওলাদে ইজ্জত দৌলতে আমানে ইমানে সব তোমার কাছে আমানত করলাম। তুমি লা ইউহিব্বুল খাইনিন দিন আখিরে আমরার আমানতের হেফাজত ফরমাইও। রব্বুল আলামিন আমরার এলাকার উপরে দেশের উপরে খৈর বরকত রহমত রে নাজিল ফরমাও। এই দেশের প্রত্যেক জাতির আল্লাহ ইত্তেফাক ইত্তেহাদ খুলুসিয়তের সাথে একে অন্যের সঙ্গে মহব্বতের সহিত চলার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন উচ্চে দইয়া যত মানুষে জায়গায় জায়গায় খান্দিত রাইতারে আশ্রয় লওয়ার তৌফিক দান ফরমাও। ন্যায় নীতি ইনসাফ আল্লাহ সরকার আমরার মাথার উপরে কায়েম ফরমাও। আগামী দিন এমন ব্যক্তি হলরে নির্বাচন আমাদের এলাকার মাঝে করাইও যারা নির্বাচন নির্বাচিত হইলে দেশ জাতি কওম মওলা সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারে ইয়া আল্লাহ। রব্বুল আলামিন জীবন যতদিন আছে আমলে ইমানে ইয়াকিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতে আমরা রে কায়েম রাখিও। বিল খুসুস পাক দরবারে কুজিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত তামাম উলামায়ে কেরাম ওগুলোর দরজাতে বুলন্দ করিয়া দেও। ওয়াইজিন ওগুলোর দিন মওলা আরহামুর রাহিমিন সিনার শক্তিরে বাড়াইয়া দেও। প্রকৃত আলিম মুহাক্কিক ওগুলোর হায়াত রে দরাজ করিয়া দেও। আল্লাহ আমরার পীর ও মুর্শিদ ওগুলোর হায়াত রে দরাজ করিয়া দেও। আমরার সিলসিলার বুজুর্গ ওগুলোর রুহানি তওজ্জুহ আমরার দিকে করিয়া দেও। জীবনের শেষ সময় আমরার মওলা জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন। দোয়া মনে লম্বা হয়ে গেছে মৌলানা সাহেব আগে বইছেন যাক ওবা কম করবা আমি বা দোয়া লম্বা করলে আপনি ওবা আওয়াজ কম করুন জানি আপনারা উঠবা না মানুষ কমলে আওয়াজ করা যায় না।